এই হাউজে কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো, সাধারণ কোন নিয়ামত না। এই নিয়ামত বড় দামি, দুধের চেয়েও বেশি সাদা। এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি সাধারণ কোনো পানি না, এই পানিটা আমার নবীর আল্লাহ গিফট করছে। হাসরের মাঠে কেউ যদি যেতে চায় হাউজে কাউসার ক্রস করে যেতে হবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, এক পেয়ালা পানি যদি কেউ পান করে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির আর পানির পিপাসা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সন্তানগুলি একে 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 4 জন দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করি নাই। আপনি মনে কষ্ট পান, এই জন্য আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করি নাই। আমি আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আপনার 4 জন সন্তানকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে আপনি নবীর ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। নবীর সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর ইজ্জত আর সম্মান কেমনে বাড়ল? আল্লাহ বলেন, নবী গো, আপনার সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত আর যদি 40 বছর তাদের হয়ে যেত, তাহলে তাদেরকে আমার নবুয়ত দেওয়া লাগে। কারণ আদম নবীর সন্তানকে আমি নবী বানাইছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আমি নবী বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে আমি নবী বানাইছি। বাবার হিসাবে আপনি লজ্জিত হবেন যদি আপনার সন্তানকে আমি নবী না বানাই। আর নবী বানাইয়া যদি আমি দেই, 40 বছর যদি আপনার সন্তানগুলির হয়ে যেত আর নবী যদি হয়ে যায়, তাহলে আপনার সম্মান আর মর্যাদা আলাদা থাকে না। আপনার সম্মান আর মর্যাদা হয়ে যায় অন্যান্য নবীর মতো। ইকুটা কমা, রিবাব বাড়া, ইকু কমা। আপনার সন্তানের ইজ্জত আর সম্মান, আমি আপনার সম্মান আর মর্যাদা, অগনবীজি আপনার সম্মান আর মর্যাদা আমি সমস্ত নবীদের থেকে আলাদা দিছি। বলো না, আমার নবীর সম্মান আর মর্যাদার সব নবীর সম্মান মর্যাদা কি এক? আমার আপনার নবীর মর্যাদা সম্মান সব নবীর থেকে আলাদা 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 সম্মান। কেন আলাদা? কারণ আল্লাহ বলেন, আপনাকে আমি দুনিয়ায় পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিছি। আপনার পরে আর কোনো নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না। আপনি প্রধান অতিথি, প্রধান অতিথির সম্মানে আপনাকে রাখছি। খাতামান নবীকে আপনার পরে কোনো নবী আমি দুনিয়ার জমিনে পাঠাবো না। তাই আপনার সম্মান আর মর্যাদা সব নবীর থেকে আলাদা। এখন আপনার ইজ্জত আর সম্মান টিকায় রাখতে গিয়ে আপনার ছেলেগুলাকে আমি বালেক হওয়ার আগে দুনিয়ার থেকে উঠায়া দিছি। কারণ তারা যদি বেঁচে থাকে, 40 বছর যদি আপনার ছেলেগুলার হয়ে যায়, তাহলে তাদেরকে নবী যদি আমি না বানাই, তাহলে অন্যান্য নবীদের সাথে আপনার সম্মান থাকে না। কারণ তাদের ছেলেদের সম্মান বেশি, আপনার ছেলেদের সম্মান কম। নবী হওয়ার কারণে তাদের ছেলেদের সম্মান বেড়ে গেছে। আপনি নবীর ছেলে যদি নবী না হয়, তাহলে অন্যান্য নবীদের ছেলের থেকে আপনার ছেলের সম্মান কম হয়। আবার নবী যদি আমি বানায়া দেই, তাহলে আপনি আর
আলাদা মর্যাদা থাকে না, আপনার সম্মান হয়ে যায় অন্যান্য নবীর মতো। তাই সর্বদিক দিয়া আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দেওয়ার জন্য আপনার ছেলেকে আমি বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে সরাইয়া দিছি। এটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় গো, আপনাকে ব্যথা দেওয়ার জন্য না নবী গো, আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য। আল্লাহ নবী ব্যথায় ব্যতীত ছিল, কারণ নবীর 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মক্কার মানুষ আমার নবীর গালি দেয়, আবে তার বলে গালি দেয় রে। আমার নবীর আপন চাচি নবীরে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে হেলান দিয়া বৈশা নবী কান্দে। আল্লাহ বলে, বন্ধু আমি জানি মক্কার কেউ আপনাকে সান্ত্বনা দিবে না, আমি আল্লাহ নিজে আপনাকে সান্ত্বনা দিলাম। কান্দিল্লা গো নবী, আমি আল্লাহ আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে নিয়ে গেছি। কোটি 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 রুহানি সন্তান আপনাকে আমি আল্লাহ দান করছি। এই কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের সম্মানের জন্য আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত টিকায় রাখার জন্য আপনার জন্য তারা যুদ্ধ করবে, আপনার জন্য তারা রক্ত দিবে, জীবন দিবে। এরপরও আপনার সম্মান আর মর্যাদা কমতে দিবে না। আগে নবীজি, এরপরেও যদি আপনি খুশি না হন গো, আমি আল্লাহ আপনাকে গিফট করলাম সন্তান 4 জন নেওয়ার কারণে আপনাকে আমি একটা স্পেশাল গিফট করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে নবীজি, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসার আমি কিন্তু আদম নবীরে দেই নাই, এই কাউসার কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহরে দেই নাই, এই কাউসার আমি মুসা কালিমুল্লাহরে দেই নাই। এটা সাধারণ কোনো গিফট নয়, এটা বড় দামি গিফট। এই গিফট আপনারে করলাম। হাউজে কাউসার সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। এই হাউজে কাউসার আমি আল্লাহকে আপনাকে দান করলাম। এই হাউজে কাউসার এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই হাউজে কাউসার আমার নবী আল্লাহ দান করছে। আল্লাহ সান্ত্বনা দিল, বন্ধু আমি আপনার 4টা সন্তান নিয়ে আসছি, বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান দিলাম, বিনিময়ে কাউসার দান করলাম, আপনার প্রমোশন বাড়ায়া দিলাম, আপনার ইজ্জত বাড়ায়া দিলাম। এরপরও যদি আপনি খুশি না হন, আমি আপনার প্রমোশন আরো বাড়ায়া দিব, আরো বাড়ায়া দিব। আল্লাহ বলেন, বন্ধু হাউজে কাউসার আমি আপনাকে দান করছি, এটা আপনাকে আমি সশরীরে সচক্ষে আমি আল্লাহ দেখায়া দিব। কাউসার শুধু দান করছি এমনটা, সশরীরে সচক্ষে আমি আপনাকে দেখায়া দিব। আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া দলের জন্য মাইর খায়, তাহলে ওই নেতার দল যদি ক্ষমতায় যায়, নেতার প্রমোশন বাড়ে না কমে? কথা কি বুঝেন? যারা দাঁড়ায় রয়েছে এরা কিতা সাপ খেলা দেখাইতেছি, আমি বাঁশি বাজাইতেছি, বিন বাঁশি, অন সাপ খেলা দেখা মনে খারিয়া খারিয়া সাপ খেলা দেখে। হ্যাঁ, ভলান্টিয়ার কই পাঞ্জাবি যে পড়ছেন আপনারা, ওই যেটি দাঁড়া রয়েছে ওই ফ্যান্ডেলের ভিতরে বসা, না নাইলে দৌড়াই দেন তো সাপ খেলা যাতে না দেখে। কি আজীব অবস্থা! এখানে আমি ওয়াজ করি, এরা দাঁড়ায় দাঁড়ায় দেখে তামাশা। এরার মন আল্লাহ কি পরিমাণ ঘুরাইছে চিন্তা করেন। মাহফিলও বইতো মনটা চায় না, যদি কেন নাই সইতো মহিলা দিয়া আফারে দিয়া মমতা যাবারে দেখতেন, ইডি সবার আগে থাকতো, ইডি সবার আগে থাকতো, কিন্তু ওয়াজও মন বয় না। গুনাহ করতে 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 কলিজা বেখা করে লেছে, ওনার মাহফিলও বইতো মন চায় না। গান হইলে দেখতেন সবার আগে থাকতো।
আল্লাহ হেফাজত করুক, আমিন। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। দলের জন্য যদি কেউ মার খায়, মানে দল করতে গিয়ে মার খায় না অনেকে, যেমন মনে করেন কেউ দল করে, দলের জন্য মার খাইছে, এখন দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে না কমে? বেড়ে যায়। শুধু বাড়ে এমনটা নয়, দল ক্ষমতায় গেলে যারা মার খাইছে তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগও করে দেয়। কেন? বলে এনজয় করার সুযোগ দেয়। কারণ অনেক দিন পর্যন্ত চাপে ছিল, মায়ের খাইছে। ভাই কথা না বলি আস্তে আস্তে ইশারায় কাজ করেন। আল্লাহ বলেন জিবরাইল, বসেন 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 বসেন, বসে যান, শেষ নিয়ে আপনার কাছে। তো আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি দলের জন্য কেউ মার খায়, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যায়। শুধু ক্ষমতায় গেলে দল প্রমোশন বাড়ে না, তারে ভ্রমণ করারও সুযোগ দেয়, বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ দেয়। কেন? সে দলের জন্য মার খাইছে। তা আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে। বলুন নবী কার দল করছে? আল্লাহ বলেন আমার বন্ধু তো আমার দল করছে, আমার দল করতে গিয়ে আমার বন্ধুও মার খাইছে। তায়েফে মার খাইছে, মক্কাতে মার খাইছে। আমার বন্ধু ব্যথায় ব্যতীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে আমার দল করতে। তাই দুনিয়ার নেতার যদি দল করতে গিয়ে তার প্রমোশন বাড়ে, তা আমার বন্ধু আমার দল করছে, আমিও তার প্রমোশন বাড়াইয়া দিব। বলছিলাম যে আল্লাহ বলতেছে আপনার 60 জন সন্তান আমি দুনিয়াতে নিয়ে গেছি, এটার জন্য আপনি কষ্ট পাইছেন। আপনার চাচি আপনার বিরোধিতা করছে, আপনাকে আবেতার বলে গালি দিছে। আবেতার মানে কি? নির্বংশা, আটকোড়া, নাউজুবিল্লাহ। সন্তান নিলাম আমি, আর আপনাকে তারা আবেতার বলে গালি দিছে। সান্ত্বনা দেওয়ার মতো গোটা মক্কা নগরীতে একটা মানুষ নাই রাসূলের পক্ষে। এমন ব্যথায় ব্যতীত রাসূল আল্লাহ নিজে সূরা কাউসার নাজিল করে আল্লাহ স্বয়ং রাসূলের সান্ত্বনা দিছে। আপনার সন্তান নিছি তো আমি 60 জন, আপনারা দিলাম আমি কোটি কোটি রুহানি সন্তান। আমরা হলাম নবীর রুহানি সন্তান। আমরা নবীর কি? রুহানি সন্তান। কারণ নবীর উম্মতরা নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। তারপর নবীর ইজ্জত জমিনে পূর্ণ হয় এমন কোন কাজ এই উম্মতি মুহাম্মদী করতে দিবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথা আমার আল্লাহ নিজে বলছে যে আপনাকে যে রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম আর সুনাম তারা ধরে রাখবে। আপনার ইজ্জতের কোনো কমতি হবে, প্রয়োজনে তারা জীবন দিয়ে তা রক্ষা করবে। সম্মানিত শুধুই আল্লাহ হয় আপনার 60টা সন্তান নিছি শুধু আপনার আমি ইজ্জত বাড়াইবার লেগে। আর সন্তান যদি আপনার 60 জন থাকে তো আপনার সম্মান আর আলাদা থাকে না। কারণ সন্তান 4 জন থাকলে তারা নবী বানাইতে হবে, তো নবী বানাইলে আপনার শেষ নবী উপাধি আপনার থাকে না। তাদেরকে আমি নবী না বানাইলেও আপনার ইজ্জত থাকে না, কারণ অন্য নবীর ছেলেরা নবী ছিল। আপনার ছেলে যদি নবী না হয় তাহলে অন্য নবীদের ছেলের দাম থেকে আপনার ছেলের দাম কমে যায়, তা আপনি বাবা হিসাবে কেন মান করতে হবে। তাই আপনার ইজ্জত বাড়ানোর জন্য 60 জন ছেলে আমি বিদায় করে দিছি। এর বিনিময়ে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি, এর বিনিময়ে আপনাকে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। বন্ধু আপনি বেজার হবেন না, বন্ধু আপনি মন খারাপ করবেন না। আমি জানি 4 জন সন্তান আপনার বিদায় হয়ে গেছে, নিজের হাতে সন্তানগুলিরে গোসল করাইলেন, নিজেই কাফন পরাইলেন, নিজেই দাফন করলেন। একজন বাবা তার সন্তানকে গোসল করানো, কাফন পরানো, দাফন করানো বাবার পক্ষে এটা সম্ভব হয় না। এরপর আপনি
একে একে 4 জন সন্তানকে কাফন পরাইলেন, দাফন করাইলেন। আপনার আপন লোকগুলি আপনাকে আবেতার বলে গালি দেয়, আটপুরা বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়। নবী গো, মক্কা নগরীতে কেউ আপনাকে সান্ত্বনা দিল না, কেউ আপনাকে সান্ত্বনা দিল না। আমি আল্লাহ স্বয়ং আপনাকে সান্ত্বনা দিলাম, আমি আপনার প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ বলেন, দুনিয়ার নেতারা দল করতে গিয়ে মায়ের খাইলে তার প্রমোশন বেড়ে যায়, ভ্রমণের সুযোগ পায়, ভ্রমণের সুযোগ পায়। আপনি আমার দল করছেন, তাইফে আমার জন্য মায়ের খাইছেন, আপনি আমার জন্য লাঞ্ছিত, আমার জন্য অপমানিত। তাই আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আপনার প্রমোশন বাড়াবো। দুনিয়ার নেতারা ভ্রমণের সুযোগ পায়, আমি আপনাকে ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আপনাকে আমি ভ্রমণ করাবো 7 আসমান টপকাইয়া। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ রব্বি কারীম বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার বন্ধুরে আমি রাত্রিকালীন সফর করাইছি। স্পেশাল একটা প্রাইভেট কার, বোরাক নামক প্রাইভেট কার দিয়া বন্ধুরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি। সেখানে নেওয়ার পরে আমার বন্ধু প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সেখানে যাওয়ার পরে 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূলগণকে আল্লাহ আগের থেকেই বাইতুল মুকাদ্দাসে বসায় রাখছে। সুবহানাল্লাহ। সেখানে বসাইয়া আমার নবীকে দিয়া এই বিশাল জামাতের ইমামতি করাইছে। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি লেগে গেল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার ইজ্জত আর সম্মান বাড়া দিছি গো। দুনিয়ার মানুষ আপনাকে সান্ত্বনা দেয় না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। আপনার মনে বড় কষ্ট, আপনাকে আপনার চাচি আবেতার বলে গালি দেয়, আপনার গোষ্ঠী আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে আটকুড়া বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায় দিলাম। মক্কা থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া বাইতুল মুকাদ্দাসে নিলাম। সেখানে সমস্ত নবী রাসূলগণকে মুসল্লি বানাইয়া আপনারে আমি ইমাম বানায়া দিলাম। এ যুবক ভাই, শুধু এখানে শেষ না, পয়গম্বরকে ওখান থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে 7টা আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা দিছে, জিবরাইল রে, আমার বন্ধুরে আমি আরশের মেহমান বানাইতে চাই। আমার বন্ধুরা আমি আরশের মেহমান বানাবো। বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি, প্রমোশন বাড়ায়া দিলাম। বন্ধুরে দাওয়াত দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। আল্লাহ জিগায়, বন্ধু আপনি হলেন মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান। আপনি হলেন মেহমান আর আমি হলাম মেজবান। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, বন্ধু কি লইয়া আসছেন? নিয়ম হলো মেহমান যদি কারো বাড়িতে যায় কিছু লইয়া যায়। আপনাদের আসলেন, আমি আল্লাহর জন্য আপনি কি হাদিয়া আনলেন? আমার নবী বলেন, মালিক আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া আনলেন? নবী তখন উত্তর দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি গো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা,
আমার অর্থের দ্বারা যত ইবাদত আমি করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহ তিনটা হাদিয়া পাইয়া আমার মালিক তিনটা হাদিয়া রিটার্ন ফেরত দিল রে। আল্লাহ তখন নবীর আবার তিনটা হাদিয়া দিল। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। আমার নবী দিলেন তিনটা হাদিয়া, আমার আল্লাহ রিটার্ন দিলেন তিনটা হাদিয়া। এই তিনটা হাদিয়া পাইয়া আমার নবী বলেন, মালিক আপনার হাদিয়া আমি একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না। এই আশেকে রাসূল যারা নবীর জন্য আশেকে রাসূল দাবি করো, নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, ওই সমস্ত আশেকে রাসূলদেরকে আমি বলি, শুন, আমার নবী দুনিয়াতে যেমন উম্মত বলে নাই, আল্লাহর মেহমান হইয়াও কিন্তু নবী বলে নাই রে। আমার নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলেন, মালিক আমার উম্মতের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আপনার এই হাদিয়াটা আমি গ্রহণ করলাম। জোরে কোন সুবহান। নবী একা হাদিয়া নিল না, নবী বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করলাম। এ যুবক ভাইরা, আর শাজিমে গিয়াও বন্ধুরে হাদিয়া দেওয়ার পরে বন্ধু উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। আমরারে যদি এমপি ডাক দেয় আমরা সব ভুইলা যাই, প্রধানমন্ত্রী ডাক দিলে মা বাবা ভুইলা যাই। আর আল্লাহর নবী গেলেন আল্লাহর মেহমানদারিতে সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টার কাছে, এরপরেও নবী উম্মত বলে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে আমি আনছি ভ্রমণ করানোর জন্য। দুনিয়ার নেতারা ভ্রমণ করে, রাষ্ট্রীয় খরচে ভ্রমণ করে, ইউরোপ কান্ট্রিতে যায়, সিঙ্গাপুরে যায়, কত জায়গায় যায় রে, ভ্রমণ করতে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায় রাষ্ট্রীয় খরচ, আমি আল্লাহ আপনারে ভ্রমণ করানোর জন্য 7 আসমান টপকায় আনছি। জিবরাইল রে আমার বন্ধুরে ভ্রমণ করাইয়া দে। 7টা জাহান্নাম ভ্রমণ করাইল, 8টা জান্নাত ভ্রমণ করাইল, আল্লাহর কুল কায়নাত দেখাইল। সব দেখাইয়া বন্ধুরে বন্ধুরে সব দেখাইল। দেখানোর পরে আমার আল্লাহ জিবরাইল ঘোষণা দে, জিবরাইল রে আমার বন্ধুরে এমন একটা জায়গা লইয়া যা, যেই জায়গাটা আমার বন্ধুরে আমি গিফট করছি। জিবরাইল লইয়া গেল, এমন একটা জায়গায় নিয়ে গেল, আল্লাহর হাবিব সেই জায়গাটা দেখে পাগল 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 হয়ে গেছে। জিবরাইল রে এত সুন্দর জায়গা, এইটা কি আমার আল্লাহ আমার দিব? জিবরাইল বলে, নবী গো এই জায়গাটা দুনিয়ায় থাকতে আপনার নামে আল্লাহ লেখা দিছে, এই জায়গা তো দুনিয়ায় থাকতে আপনারা লেখা দিছে। আল্লাহ তো দুনিয়ায় বইলা দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে নবীজি এই হলো হাউজে কাউসার, এই হাউজে কাউসার আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে লেখা দিয়া দিছে। আমার নবী খুশি হয়ে গেল। এই হাউজে কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো, সাধারণ কোন নিয়ামত না, এই নিয়ামত বড় দামি, দুধের চেয়েও বেশি সাদা। এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি সাধারণ কোনো পানি না, এই পানিটা আমার নবীর আল্লাহ গিফট করছে।
হাসরের মাঠে কেউ যদি যেতে চায় হাউজে কাউসার ক্রস করে যেতে হবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, এক পেয়ালা পানি যদি কেউ পান করে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির আর পানির পিপাসা লাগবে না। আর যারা পানি পান করতে পারবে না রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে গেলে উপায় থাকবে না। সূর্যটা থাকবে এক হাত পড়ে, মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়তে থাকবে। জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। হায় রে পানির পিপাসা, মানুষ পানি 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 বলে চিৎকার করবে, কোনো লাভ নাই। এই জন্য হাসরের মাঠে যাওয়ার আগে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করার এত দাম, এত দাম। এই হাউজে কাউসার আমার আল্লাহ আমার নবীরে গিফট করবে। কারা পানি পান করবে জানো? যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকা অনুযায়ী চলছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, মন গড়া জিন্দেগি যারা চালায় নাই, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, তারা পানি পান করবে। আর যারা নবীর তরিকা মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, এরা যখন পানি পান করতে যাবে আল্লাহর কুদরতি ভাবে তাদের সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, মালিক মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আল্লাহ বলে, নবী গো, যারা আপনার কাছে পানি পান করতে আসছে এরা দুনিয়ার জমিনে আপনার হুকুম মানে, আপনার তরিকা মানে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। তাই আমি এমন লোককে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আল্লাহ বলেন, নবী গো, তারা মন গড়া জিন্দেগি চালাইছে, মন গড়া ইসলাম চলছে, আপনার রেখে যাওয়া ইসলাম তারা গ্রহণ করে নাই, রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। আল্লাহ নবী বলবেন, এই উম্মতের শুন, আমি নবী রক্ত দিয়া ইসলামটারে কায়েম করলাম, দান দান শহীদ করলাম, রক্ত দিলাম, ইসলামটারে কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, মন গড়া ইসলাম পালন করলি, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ যুবক ভাই, ওই পানি যারা পান করবে না হাসরের মাঠে তাদের অস্তিত্ব থাকবে না। যারা পানি পান করবে আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে, তাদের আনন্দের কোনো সীমা থাকবে না। এই হাউজে কাউসার নবীরে আমার মালিক আল্লাহ দেখায়া দিল রে। ওই মেরাজের রজনীতে আমার মালিক হাউজে কাউসার স্পষ্ট দেখতে পারলো। আল্লাহ বলেন, আপনাকে চোখে সশরীরে আমি হাউজে কাউসার দেখায়া দিলাম। জুড়ে কোন সুবহান। এবার নবীর সফর শেষ, দুনিয়ায় চলে আসবে। আল্লাহ জিগায়, বন্ধু দুনিয়ায় চলে যাবেন, মনের মধ্যে কোনো কষ্ট আসেনি, মনে কোনো ব্যথা আসেনি? নবী বলেন, মালিক রে, এত আনন্দ আমি কোথায় রাখবো? সশরীরে আমার আপনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব। ও নবী, কোন ব্যথা লইয়া দুনিয়ায় যাইবেন? বলে, আল্লাহ আমি তো মেরাজ করলাম, আপনার সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মত কি কোনোদিন আপনার সঙ্গে কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু এতটুক কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন না, হতে পারে না গো, হতে পারে না, হতে পারে না। তাই আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনারা জানেন এই নামাজ কমতে কমতে 45 ওয়াক্ত বাদ 5 ওয়াক্ত লইয়া নবী যখন চলে আসে, আল্লাহ বলে, নবী 5 ওয়াক্ত দিলেন, 50 ওয়াক্ত দিলাম, নিলেন 5 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। শুধু তাই না, এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের মধ্যে নিয়ে দিবেন। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, ওয়াদা দিলাম আমি আল্লাহর সঙ্গে তাদের 5 বার কথা হবে।
আমি আল্লাহর সঙ্গে 5 বার মেরাজ হবে, 5 বার কথা হবে। আপনার সঙ্গে মেরাজ হইল 7 আসমানের টপকাইয়া, আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে দুনিয়ায় 5 বার তাদের সঙ্গে কথা হবে। জানায়া দিলাম আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কথা চলবে নামাজের মাধ্যমে। জোরে কোন সুবহান। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার আল্লাহ দান করলেন। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য শুধু সালাত আর কুরবানি করেন। আপনাকে দিলাম কাউসার, আপনার রবের জন্য সালাত এবং কুরবানি করেন। তাহলে বোঝা গেল কাউসারের পানি যদি পান করতে চাই, নামাজি ব্যক্তি ছাড়া পানি পান করতে পারবে না, কথা হয় না। এরপর আল্লাহ মক্কা নগরীর যেই সমস্ত মানুষেরা নবীর বিরোধিতা করল, নবীর বিরুদ্ধে আবেথার বলে গালি দিল, নির্বংশা বলে গালি দিল, আল্লাহ সেটারও জবাব সূরা কাউসারে দিল। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা আটপোড়া, তারা লেজ কাটা। যারা আপনি নবীকে লেজ কাটা বলছে, যারা আপনার নবীরে নির্বংশা বলছে, কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে। আগে নবীজি যারা আপনাকে আটকুরা বলছে গো, এই পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না, নাম নিশানাও থাকবে না, তাদের নাম বলার কেউ থাকবে না। আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নামে দুরূদ আর সালাম সোনার মদিনা আল্লাহ পৌঁছায়া দেয়। বলুন আবু জাহিল্লার নাম কেউ নেয়? আবু জাহিল্লার বংশবৃদ্ধি আছে, আবু লাহাব তাদের বংশ নাই, তারা নির্বংশা। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, কারণ তাদের বংশ থাকবে না। আপনার নাম পৃথিবী থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো এই সূরা নাজিল করার মূল কারণ ছিল আমার নবীরে খুশি করা, আমার নবীরে সান্ত্বনা দেওয়া। আল্লাহ যখন এই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করল, নবীর 4টা ছেলে মারা গেল, আম্মা জান খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, নবীর আপন বলতে কেউ নাই। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করিয়া বন্ধুরে খুশি করল, বন্ধুরে সান্ত্বনা দিল, সাথেটাও বোঝায়া দিল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজের কথা বলেন, যারা সালাত আদায় করবে তারাই কাউসারের পানি পান করবে। হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। যতক্ষণ কথা বলছি এই কথাগুলির উপরে যদি আমরা আমল করি, এর সারাংশ হলো আমরা এই সূরার মধ্যে যে কথাটা পাইলাম, নবীর একদিকে সান্ত্বনাও দিল, আরেকদিকে নবীরে কাউসার দিল, আরেকদিকে এটাও বুঝাইল যে যারা নামাজের সাথে জড়িত থাকবে তারাই শুধু আপনার হাতের পানি পান করতে পারবে। তাহলে আমরা যদি এই শাবান মাস, গুরুত্বপূর্ণ মাস, সামনে আসতেছে রমজান মাস, এই মাসের আগে এই মাসেই আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের সামান যেন আল্লাহ তৈরি করার তৌফিক দান করে, সকালে বলে আমিন। আমার জন্য একটু দোয়া করবেন, অসুস্থ মানুষ আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।